নমস্কার, আমি ডলি মণ্ডল। আজ আমরা আবার চলে এলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আরেকটি গল্প নিয়ে। আজ আমাদের পাঠ কোড়ানো মেয়ে। শুরু হচ্ছে আজকের গল্প। প্রথম পরিচ্ছেদ, বেহাই বাড়ি। অপরাহ্নকাল, শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের অশ্বত্থমূল লেহন করিয়া বহিতেছে। একখানি জীর্ণ কলেবর ভাউলে আসিয়া ঘাটে লাগিল। একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানা নামাইয়া দিল। তিনি সেইগুলি হাতে লইয়া দাঁড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাহির করিয়া দিলেন। মাঝি সিকিটি হাতে করিয়া বলিল, "কথা, আমরা 5টি প্রাণী, চারানায় কি পেট ভরবে?" সে কি রে, চারানা কি অল্প হলো? হুজুর, 4 সের চাউল কিনতেই তো চারানা যাবে। হাঁড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে নে, আর 2 ঘন্টা পয়সা নে। বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না। বলিল, "মশাই, 5-5টা পেট তো সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর, না হয় 8 ঘন্টায় পুরোপুরি দিন।" উভয় পক্ষে কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ আর 4টা পয়সা ফেলিয়া দিলেন। তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছ, তা বলিস আমাদের ঠাকুর মশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তাহার পর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পশারিরা এই নূতন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার স্ব কার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামে কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নামোচ্চারণ করে না। তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। 5 বৎসর পূর্বে এই গ্রামের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হইবে তাহার বধূ মাতা সন্তান সম্ভাবনাবশত পিতৃগৃহে আনীত হইয়াছিলেন। আজ 5-6 মাস হইল একটি কচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদ্যভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল। মনটা বিশেষ নহে, ওই একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছিতে অনেকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেইখানে গিয়া উপবেশন করিলেন। সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা খরচ করিয়া তিনি একমাত্র কন্যাটির বিবাহ দিয়াছিলেন। ঋষিকেশ চালানোর ব্যবসায় করেন। 5 বৎসর কাল
উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহেন, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে 5 বৎসরের মধ্যে, সে কক্ষ ভিত্তিতে যে একটি বারো চুন পড়ে নাই সামান্য হইলেও, তাহাও এই অসচ্ছলতার একটা নিদর্শন। এক ছোড়া চাকর বাহিরের বাগানের বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। মোদায় ভাবিতেছিল, বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে, এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয়ই সেও দুটান টানিয়া লইবে। বেচারি নূতন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটা তখন তাহার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তাহার ওপর পতিত হইবা মাত্র তিনি বলিলেন, ওহে, এই বাবুকে একটা খবর দাও, নগাঁয় সীতানাথ মুখুজ্জে এসেছেন। আশাহত বালক ও অনুরোধে বাক্য মাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল। গভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইল। দড়ির তালটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখিল। তাহার পর অপ্রসন্ন মুখে মন্থর পদে অন্তঃপুরে প্রবেশ করিল। অনতি বিলম্বে ঋষিকেশ আধ ময়লা ধুতি পরিয়া একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সে স্থূল বপু নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষু কঠোর কত। দুইজনই নমস্কারের আদান প্রদান হইল, খোলাখুলি হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছল ছল গোটা কত বড় বড় জলবিন্দু গণ্ড বহিয়া তাহার গাত্র বস্ত্রে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়া গেল। দুইজনে অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন, কাহারও মুখে কথাটি নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই, যাহা হইবার তা তো হইয়াছে, তো সে তো আর ফিরিবে না। বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? তো মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটের দোলায় জড়ানো মাতৃস্তন বঞ্চিত জীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছে না, কাঁদিতেছে না, নিতান্তই নির্লিপ্তের মতো এক দিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটি আদুলি বাহির করিয়াছিলেন। কি ভাবিয়া আবার আদুলিটি রাখিয়া একটি টাকা বাহির করিলেন। মুখুজ্জে মহাশয় ইহ জীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটা দিয়া নাতনির মুখ দেখিলেন। ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লী গ্রামেও প্রবেশ করিয়াছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথমা কন্যার মুখ দেখিলে। পাড়ার লোক সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবিল, মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়েটি, আহা তাতে আবার মা মরা, এই একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করিলেন। পূজার আসনে বসিবা মাত্র শুনিতে পাইলেন তার বেহাইন, ওগো মা আমার কোথায় গেলি গো, বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছেন। মাতৃ হৃদয়ের সেই উচ্ছ্বসিত শোকার্ত রবে সন্ধ্যাদেবী যেন শিহরিয়া উঠিলেন।
ঋষিকেশের চক্ষু হইতেও ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সীতানাথ মোড়ের মতো পূজার আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করিলে? কান্না থামিলে সীতানাথ সন্ধাননিক শেষ করিলেন। তাহার পর জলযোগে বসিলেন, কিন্তু তাহার মনের ভিতরটা কে যেন টিপিয়া ধরিয়া থাকিল। যে কাজের জন্য এতখানি গঙ্গা পথ অতিক্রম করিয়া আসিয়াছেন, তাহার সম্বন্ধে তো এখন পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি বলি করিয়া আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করলেন, দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিই। আহারান্তে বৈঠকখানাতেই তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত ভৃত্য বালক সেই ঘরেই একপাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণীর নিদ্রা হইল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি না, এই ভাবিয়া ভাবিয়াই রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছোড়ার প্রাণান্ত হইল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামুক আর নেই ঠাকুর, সব ফুরিয়ে গিয়েছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানালা গলাইয়া বাহিরে ফেলিয়া দিয়াছিল। ধন্যবাদ। শেষ করলাম কোরআন মেয়ের প্রথম পরিচ্ছেদ।